এই আমার বান্দা, তোমার ভরসা ছিল তোমার ওই দড়ির উপর, ওই কাপড়ের উপর তোমার ভরসা ছিল, আর এই জঙ্গলের পশুর ভরসা ছিল আমি মালিকের উপর। মরুভূমি, একজন নেককার মানুষ হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে তৃষ্ণা। এখন তো অ্যাভেলেবেল পানির দোকান, তখন তো এই ধরনের ছিল না, গাড়িও ছিল না। মানুষ হেঁটে হেঁটে সফর করত, ঘোড়ায় চড়ে কিংবা উটের উপর। এই মানুষটা যাচ্ছে, তৃষ্ণা লেগেছে, পানি নেই। কোনোভাবে একটা কূপের নিকট সে গেল। কূপটা যখন সে দেখছে কূপের ভিতরে পানি কিন্তু অনেক গভীরে। তিনি কি করলেন, মাথার পাগড়িটা খুললেন, পাগড়ির কাপড়টা জুতার সাথে পেঁচিয়ে নিচে দিলেন পানি তোলার জন্য। দেখলেন না, সেটা দিয়েও পানি পায় না, আরো নিচে পানি। ব্যক্তিটা হতাশ হয়ে বসে রইলেন। তাৎক্ষণিক একটা হরিণ আসলো। হরিণ এসে কূপের মধ্যে দেখলো পানি খাওয়ার জন্য এসেছে, কূপের মধ্যে দেখছে পানি অনেক নিচে, সে পাবে না। তখন সে আসমানের দিকে মাথা তুলল। আসমানের দিকে মাথা তুলে নিচে যখন নামালো, দেখছে ভেতর থেকে পানি উঠতে 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 একদম ওই কূপের উপরের দেওয়াল বরাবর, ঘেরাও বরাবর পানি উঠে গেছে। ওই হরিণটা নিমেষে তা পান করলো। পান করে ওই হরিণটা পেছনে ব্যাক করে যখন চলে গেল, ওই মানুষটা দৌড়ে আসলে দেখছে পানি আবার নেমে গেছে। ওই মানুষটা চিন্তা করছে, কিরে, আমি আসলাম, আমি মানুষ, পানি যদি উঠতো আমার জন্যই তো উঠতো, আমার জন্য পানি উঠে নাই, কিন্তু একটা হরিণের জন্য পানি উঠলো, তার মানে কি বুঝলাম না। গায়ের থেকে আওয়াজ হচ্ছে, এই আমার বান্দা, তোমার ভরসা ছিল তোমার ওই দড়ির উপর, ওই কাপড়ের উপর তোমার ভরসা ছিল, আর এই জঙ্গলের পশুর ভরসা ছিল আমি মালিকের উপর। তোমার ভরসা ছিল তুমি পানি তুলতে পারবে, আর এই বুবা জানোয়ারের, বুবা পশুর ভরসা ছিল আমি তার মালিক, আমার কাছে চাইলে আমি পানি দিতে পারি। সেজন্য তুমি কূপের ধারে গিয়ে পানি চেয়েছো, পানি পাও নাই। আর ওই বুবা হরিণটা কূপের ধারে পানি চাই নাই, পানির মালিককে ডাক দিয়েছে, পানি পেয়ে গেছে।